মানুষের জন্ম হয়েই যাচ্ছে। Isn't it an asset of us? এটি তো আমাদের অ্যাসেট। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না। আমাদের দেশ কত সুন্দর দেশ, ভাবা যায় যে আমাদের দেশে একটা বিশাল জনসংখ্যা, যেটা আল্লাহর রহমত হিসেবে আমরা পেয়েই যাচ্ছি। কিন্তু দেখুন, আদার নেশন, ডেভেলপড নেশন, যে নেশনের নাম নেন, সাউথ কোরিয়া নেন, জাপান নেন, সিঙ্গাপুর নেন, ইউরোপ নেন, আমেরিকা নেন, যার নামই নেবেন, মোর দেন 30 নেশন, তাদের লোকজন মরে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নিচ্ছে না। আর আমাদের দেশে less people are dying, more people are taking birth, মানুষের জন্ম হয়েই যাচ্ছে। Isn't it an asset of us? এটি তো আমাদের অ্যাসেট। যেখানে পৃথিবীতে যেই জিনিসটির ডিমান্ড, ক্রাইসিস, সেই জায়গায় সেই অ্যাসেট আমাদের রয়েছে। একবার ভেবে দেখুন, আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ আমার গদ্দানে যে মস্তিষ্ক দিয়েছেন, আপনার গদ্দানে যা দিয়েছে, আমেরিকার একটি শিক্ষক বা একজন তরুণ, তার গদ্দানে তো একই মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ কি ডিসক্রিমিনেশন করে? আল্লাহ কি নেপোটিজম ফেভারিটিজম করে? আল্লাহ কি ডিসক্রিমিনেশন করে? আল্লাহ মানুষ বানিয়েছে, সকলকে সমানভাবে বানিয়েছে। এম আই রাইট? কি উনি কি আমেরিকার জন্য মস্তিষ্কে বেশি দিয়ে দিয়েছে নাকি আমাকে কম দিয়েছে? উই আর অল ইকুয়াল। যদি অল ইকুয়াল হয়, তাহলে আমাদের যে মানব সম্পদ, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট। And who will convert this population to asset? The teachers, the guiders, the leaders of the society. সেটাই আপনারা বসে আছেন। তাহলে আমাদের দুর্বলতার কারণে জাতি পিছিয়ে থাকবে? It's not. আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে। সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। আর্মি স্টেডিয়ামে, সেখানে তিনি কোমলমতি বাচ্চাদের খেলা দেখবেন। 22 লাখ স্টুডেন্টস প্রাইমারি স্কুলে, ইউনিয়ন হতে শুরু করে উপজেলা, উপজেলা হতে জেলা, জেলা হতে বিভাগ, বিভাগ হতে ঢাকা আসছে। 22 লক্ষ শিক্ষার্থী প্রাথমিক স্কুলে তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় খেলেছে। তাদেরকে পরন্ত বিকেলে ওই স্টেডিয়ামের মাঠে তিনি তাদেরকে পুরস্কার দিবেন, কারণ তিনি উৎসাহিত করছেন যে লেখাপড়ার সাথে খেলাধুলা থাকতে হবে, কালচার থাকতে হবে, স্পোর্টস থাকতে হবে, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ থাকতে হবে। আমাদের ভ্যালুজের অভাব হয়ে গিয়েছে। আমাদের কালচারাল সেক্টরে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, রিলিজিয়াস সেক্টরে আমরা কোনো ভ্যালুজ দিচ্ছি না। দিস আর দ্য মেইন আইটেম আমাদের করতে হবে। আমরা শুধু মনে করি জিপিএ প্লাস, জিপিএ প্লাস, এই এ প্লাস নেই, আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়েই ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না। সেই জন্য আমাদের একাডেমিকের ভিতরে প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে।